হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছেন সকালবেলা বাসি কাজকর্ম সেরে নিয়েছি। এই দেখেন বিছনা সমস্ত কিছু তুলে নিয়েছি। ঘর মোছা হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, শুধু বাসনটা মাজা বাকি আছে, ওটা পরে মাজবো। তো এখন সকালে রান্নাটা করে নিই, চলেন। তো কী রান্না করছি না করছি তোমাদেরকে দেখাবো। তো রান্না বলতে সকালে টিফিনও হবে, দুপুরের রান্না একেবারেই হবে। তো বন্ধুরা, আমাকে সেই সকালে দেখেছিলে, সকালে মেয়ে বাসি কাজকর্ম সেরে নিয়েছিলাম, সমস্ত কিছু করা হয়ে গেছিলো। তারপরে মেয়েকে স্কুলে আনতে গেছিলাম। আজকে আর মেয়েকে দেখালাম না, স্কুল থেকে আনা বা কিছু। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি একটা নতুন বাউটি পরে নিয়েছি। আর আমার স্নান টান হয়ে গেছে, একটু মাথা শ্যাম্পু করেছি, মেয়েও শ্যাম্পু করেছে। করে দেওয়ার পরে আমরা এখানে খেতে বসবো। তার আগে দেখাচ্ছি কি রান্না করেছি। তো এখানে এই যে কি মাছটার নাম যেন ভুলে গেছি, যাই হোক এই মাছের ঝোল। এই যে ওটা শাশুড়ির ছিল, ওটা মাছ ভাজা রেখেছিলাম, এটা আমাদের মাছের ঝোল। আর এটা হচ্ছে পটল ভাজা, আর সাথে রয়েছে ভাত। তো এই রান্নাই করেছি, আর বেশি কিছু করিনি। তো তোমাদের দাদাভাইও দুপুরবেলা আজকে চলে আসবে। আর এখানে ব্যাগ দেখতে পাচ্ছ, আমরা ব্যাগ গুছিয়ে নিয়েছি। কী কারণে ব্যাগ গুছিয়ে নিয়েছি জানো? তো আমরা যাব একটা জায়গায়, কোথায় যাব না যাব সেটা তোমাদের সাথে ক্রমশ প্রকাশ্য, মানে ক্রমশ প্রকাশ্য থাকুক, দেখতে পারবে। তো এই যে এখানে চলো, তার আগে খেয়ে নিই। ভুড়িভোজ পেয়েছে, তো ভুড়িভোজটা করে নিই, করে টোরে তারপরে আসছি। এখানে আমার আর মেয়ের তো খাওয়া হয়ে গেছে। তারপর তো তোমাদের দাদাভাই এসেছিলো, তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি। আর আমি এখানে বসে রয়েছি, চুলটা ভেজা ছিল বলে চুলটা খুলে বসে রয়েছি। আর এই যে দেখো, আমার শাশুড়ি খাচ্ছে, তোমাদের দাদাভাই খাচ্ছে, ওই যে মাথাটা দেখা যাচ্ছে। তা ওই যে আরে পায়ে ব্যথা রে, ওই যে তোমাদের দাদাভাই খাচ্ছে আর শাশুড়ি খাচ্ছে। আর আমি এখানে বসে বসে একটু ক্যামেরায় তুলে নিলাম। তো চলো, এই দেখো মাথার চুলটা না শুকালে একটুখানি সিরামও লাগাতে পারছি না, এতটা ভেজা। মানে সবে সদ্য তো দেখলে স্নান টান করে উঠেই আগে খেতে বসে গেছি। আর ওকে দেখালাম না, একটুখানি খালি গায়ে রয়েছে, ও একটু নেল পালিশ পরছে হাতে। চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, তারপরে আসছি। তো এই যে দেখো, রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে এই জামাটা পরে? না খুব আরাম পাই, ওই জন্য এইটা পরে গেলাম। এই যে ওয়ান পিস জামাটা পরেছি, তো কেমন লাগছে দেখো। হালকা ফুলকা মেকআপ করেছি, বেশি কিছু করিনি। এই যে দেখো, চোখে শুধু একটু আইশ্যাডো দিয়েছি, ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়েছি, আর একটু মাস্কারা দিয়েছি, বাস, আর কিচ্ছু দিইনি। তো এই মেকআপটাই করেছি, হালকা আইশ্যাডো, গোল্ডেন কালার আইশ্যাডো। এই আইশ্যাডো কালারটা খুব সুন্দর, নতুন একটা কিনেছি, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তো এই যে, তো রেডি হয়ে নিয়েছি। আর এই লিপস্টিকের কালারটা না লাল লাগছে, ব্রাউন লাগছে, কিন্তু এটা ব্রাউন না, এটা একটা জাম কালারের। তো এটাও নতুন নিয়েছি, ব্রাউন লিপস্টিকটা নষ্ট হয়ে গেছে, তো এই লিপস্টিকটা নিয়েছি। আর ওখানে ওই যে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষায় বসে আছি, ও কখন জামা প্যান্ট পরবে তারপরে বেরাবো বলে। তো বাসে বেরিয়ে যাই, বাসে করে যাব। তো চলো যাচ্ছি। দেখো এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বাসের কাছেও চলে এসেছি। হ্যাঁ, বাসে উঠেও গেছি, বেশিক্ষণ না। এখানে বাসে ওঠার আগে না একটা আমার সাথে জিনিস হয়েছে জানো। সেই হচ্ছে, তখন আমাদের বাড়ি থেকে বেরিয়ে যখন বাস ধরবো বলে রাসমণি বাজারের দিকে গেছি, আমি না রাসমণি বাজারে গিয়ে ধাপ করে পড়ে গেছি জুতো পরে। এতটা লেগেছে না, তোমাকে কি বলবো। তো পা ফেলতে পারছি না, এত ব্যথা, জুতো ছিঁড়ে গেছে, পা ফেলতে পারছি না, পা রাখতে পারছি না, খুব ব্যথা খুব। তো এই যে দেখো, মানে কি বলবো, যাই হোক এরকম করে তো গেলাম। আর এই যে বাসে কত লোক উঠছে সব, এখনও এখান থেকে আরও 3 জন উঠবে। তো এখান থেকে 3 জন উঠবে, সব একসাথেই যাব, আমাদের সব একসাথেই যাব ওই জন্যে। তো চলো, এই যে এই বাসে দেখো সবাই উঠছে এখনও, আমাদেরও সব উঠবে। আমি বলছিলাম যে ওদেরকে ডেকে নাও, তুমি গেটের কাছে দাঁড়ালে পেয়ে যাবে। তো টেনটা কোথায় চলেছি জানো? কোথায়? এটা আমার একটা বান্ধবী, অ্যাকচুয়ালি এটা তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বউ, এখন আমারও বান্ধবী হয়ে গেছে। আবার ওর মেয়ে আমার মেয়ে, এখন দুজনেই ওরা বান্ধবী হয়ে গেছে। এই যে এখানে বসে রয়েছে। তো এসছিলাম বিকালবেলায়, কালকে মানে বিকালবেলা এসছিলাম, গতকাল বিকালে এসছিলাম। তো বিকালে এসে আর ভিডিওটা পুরো শেষ করতে পারিনি, এত ক্লান্ত হয়ে গেছিলাম, হয়ে যেতে পারিনি। তো আজকে সকাল থেকে ব্লগটা আবার স্টার্ট করলাম।
তো এইটা ওদের ঘর। আর এখানে আমাকে বলছে কি একটু চা কর। তো আমি না কোনোদিন এই কারেন্টের কেটেল চালাইনি, মানে এইটা চালাইনি, তো আজকে প্রথম ফার্স্ট চালিয়ে চা করলাম এর মধ্যে। এটা না খুব তাড়াতাড়ি এইটাতে চা হয়ে যায়, যতটা গ্যাসে বসিয়ে করব ততক্ষণে মনে হচ্ছিল আমার যেন এইটাতে চা হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে গেল, মানে মানে তোমাদের কী বলবো, খুব তাড়াতাড়ি। আর ওরা না চায়ে একটু লিকার কম খায়, তো আমরা একটু চায়ে লিকার খাই, ওই জন্য আমি লিকার একটু বেশি করেই দিয়েছি, কেউ কিছু মনে করবেন না। আর এখানে এই যে মেয়ে, আমার মেয়ে মেঘনা সব বসেছে। অ্যাকচুয়ালি ওদের বাড়িতে গেছিলাম কিসের জন্য জানো জানো তো ওর আজকে বার্থডে, তো ওই উপলক্ষে গেছিলাম। তো যাই হোক, ওর বার্থডের জন্যই গেছিলাম, গিয়ে একটুখানি থাকলাম একটা রাত, থেকে মজা করে তারপরে ওরা আমাদের সকালে টিফিন খেয়ে দিয়ে নিয়ে সবাই স্নান টান করে নিয়ে মেয়ের চুল বেঁধে দিয়েছি, মেঘনাকে চুল বেঁধে দিয়ে একটু ওকে মেকআপ টেকআপ করাচ্ছি, ওদেরকে সবাইকে করিয়ে নিয়ে তারপরে আমি লাস্টে করেছি জানো, অনেক লাস্টে। তো লোক চলে এসেছিলো, ওরা এসেছিলো যে হয়ে গেছে কি না, তো তখনও মেঘনার হয়নি, আমিও হয়নি, এরকম অবস্থা। আর এই যে দেখো ওদেরকে রেডি করে নিয়ে আমি রেডি হয়ে নিয়েছি, এই কুর্তিটা নতুন পরেছি। এই যে আমার মেয়ে, এই যে মেঘনাকে কেমন লাগছে, মেয়েকে কেমন লাগছে বলবে, আর ওই যে আমার বান্ধবীটাকে, ওকেও কেমন লাগছে বলবে। আর ওটা একটা বান্ধবীর কে দাদা নাকি এসেছিলো ওর মেয়ে, সেই। তো এই যে দেখো কেমন লাগছে আমাকে, এই চুড়িদারটা না নতুন নিয়েছি, ওড়না ছিল না, তো একটা নতুন ওড়না তোমাদের দাদাভাই সঙ্গে সঙ্গে ওদের ওখান থেকে বলতে না বলেছি, তো ওদের ওখানে একটা মল থেকে আমাকে এই ওড়না স্টোলটা, অ্যাকচুয়ালি ওড়না না, এটা স্টোল, ওড়না পাইনি, যাই হোক স্টোল হোক আর যাই হোক, ওড়নার তো কাজ হচ্ছে আবার কি। তো এই যে এখানে সব সাজানো হবে, কেক টেক কাটা হবে বলে সব সাজানো হচ্ছে। তো এই যে দেখো, আর এইটা হচ্ছে ওর মেঘনার হচ্ছে মামা, আর এটা হচ্ছে মেঘনার বাবা, এটাও একটা মামা হয়, এই যে এটাও মামা, আর এটা হচ্ছে ওর একটা দিদি, আর ওটা হচ্ছে মামি। তো এরা এসেছিলো সব, এদের সাথে এত মজা করেছি না, খুব মজা হয়েছে খুব। আর এর সাথে এত মজা করেছি, মানে ভাই হয় হিসাবে আমার ভাই, আমাদের ভাই হয়, তো মজা করেছি, আনন্দ করেছি, অনেক কিছু করেছি। আর এখানে সবাই ওই কেক কাটবে বলে সব কটাকে দাঁড় করানো হয়েছে, কিন্তু কেক এখনও আসেনি, সবাই দাঁড়িয়েছে কেক নিয়ে। তারপর অবশেষে কেক এলো, এই যে অবশেষে কেকটা এলো, সবাই অপেক্ষায় থাকার পরে এই যে কেকটা এলো, এসে যে এই কেকটা আমি সুমনার মায়ের যখন বিবাহবার্ষিকী হয়েছিল তখন এই কেকটা এনেছিলাম, আর এইবারে দেখছি এরাও নিয়ে এসছে এই কেকটা। কেকটা মোটামুটি ভালোই খেতে, খারাপ না। তো এই কেকটা নিয়ে এসছে, আর এই যে কেক কাটার জন্য রেডি হয়ে গেছে। তো এখানে সব দাঁড়িয়ে রয়েছি, এখানে স্টিকটা জ্বালানোর জন্য দাঁড়িয়ে রয়েছিলাম, কেউ জ্বালাতে পারছিলাম না, লাইটার দেশলাই হেন তেন সবাই করছিলাম। হ্যাঁ এই যে দেখো, ওর মা বলছে দাঁড়াও একটু ফটো তুলে নি, তো চলো। না ওটা ইয়ে হয়ে যায়, এবার এবার পিছি বাবা মা পিছি যা, পিছি এদিকে মুখ কর, একটু পিছি ওদিকে যা, না না তুই ওদিকে করবি, যা এদিকে মুখ কর, হ্যাঁ এদিকে মুখ কর, ছবিগুলো তুলবি, হ্যাঁ ছবিগুলো তুলবে, হ্যাঁ কে হাতে লাইট করে হাতে হ্যাঁ টাকা দিয়ে টাকা পাপাকে একটু কেটে খাই, পাপাকে মাকে যাও যাও যাও, পাপাকে মাকে কেটে খাই, পাপাকে মাকে একটু কেটে খাই রে, ও বাবা মাকে বাবাকে একটু কেটে খাই রে, তাও বললে খাও, হ্যাঁ দাঁড়াও, ওকে 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 আগে মাকে দাও, মাকে দিতে হয়, ওকে একটু মুখে দাও, ওকে একটু মুখে দাও, কি অবস্থা ওকে একদম শেখাতে হবে, ওকে একটু মুখে দাও বাবা, অনেক বড় খেতে ওকে হ্যাঁ
গালে লাগাবে না কেউ, গালে লাগাবে না, গালে তো একটু লাগাতে হয়, গালে একটু না লাগাতে না হয়, না, গালে একটু লাগাতে হয়, মেকআপ উঠে যাবে, একটা আঙুল দিতেই হয়। মেকআপ উঠে যাবে ওর। এ দেখ তুমি খেয়ে নাও, মামাকে দে। এমা এমা এখানে কেক টেক কাটা হয়ে গেছে, কাটার পরে এখানে সব কেক মাখামাখি হচ্ছে। কেক খাওয়ার থেকে বড় কথা কেক মাখামাখি হচ্ছে। তো এখানে হাসাহাসি ছিল, মুখে কেকটা না মেখে কেকের মধ্যে মুখটা ঢুকিয়ে দেওয়া। তো ওই যে ওর মামা আর আমরা সব বলা কওয়া করছিলাম, তো হাসাহাসি করছিলাম, বাচ্চা মানুষ তো লাগিয়েছে, আনন্দ পেয়েছে, সবাই আনন্দ পেয়েছে, মোটামুটি কেউ পায়নি, সবাই আনন্দ পেয়েছি। তো এখানে ওকে ওই ক্রিমটি সব মুখ থেকে মুছে টুচে দিয়ে তারপরে কেকটা সব কাটার জন্য এই যে ছুরি খুঁজছে, দেখো না। তো চলো আসছি, তারপরে তুলতে হয়, এইটাই ভালো করে তুলে দিতে হয়। কিছু বলার কি বলতে পারছে না। আরেকটু আগে জানলে যে টেবিলটা মুছছে তখনই তুললে ভালো হতো। তারপরে এখানে আমি বাচ্চাগুলোকে সব খেতে দিচ্ছি। এই যে এখানে মেয়ে খাচ্ছে, মধুর বাবা, মেয়ে খাচ্ছে, মেঘনা খাচ্ছে, ওর বন্ধুরা খাচ্ছে, যে সুকৃতি একটা ওর বান্ধবী, এটা স্কুল ফ্রেন্ড এখনও পর্যন্ত আছে। তো ওরা সবাই মিলে খাচ্ছে। আর এই দুটো বান্ধবীর না নাম জানি না, এর নামটা জানি না, আর একটা বান্ধবী বসে আছে তার নামটা জানি না। তো যাই হোক, এরা সবাই মিলে একসাথে টেবিলে 6 জন মিলে খেতে বসে, যেই মেয়েটার নাম জানি না। তো একসাথে সবাই মিলে 6 জনে খেতে বসেছে। তো এরা খেতে বসেছে, অনেকক্ষণ ধরে খাচ্ছে, গল্প করছে, এই করছে, আর আমাদের পেটে তো ছুঁচো দৌড়াচ্ছে। বলছি তাড়াতাড়ি খা, তোরা তাড়াতাড়ি খা। তো এরকম সব হাসাহাসি হচ্ছে এখানে। ওর মা আবার চুলটা খুলে যাচ্ছে বলে চুলটা বেঁধে দিল। আর এই যে ওটা বাবা, এত আনন্দ হয়েছে মানে কি বলবো। এখানে আমি আবার বাবা করছি কী গো তাকাও এদিকে, ও বসে রয়েছে ওখানে ঘরের ভেতরে একা একা। তা আমি চলো এখানে আসো, বলে আসছি, তোমার দাদা বলছে আসছি। তো এখানে চলো, এই যে ভাইয়ের পেছনে লাগছিলাম। তো এরা করে নি, তা আসছি। আসার পরে এই যে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। হয়ে যেতে আমি, তোমাদের দাদা ভাই, প্রিয়াঙ্কার হাজবেন্ড সব একসাথে খেতে বসেছিলাম। তো মানে খেতে বসেছে না, ওর দাদা ভাইরা সব টেবিলে গেছে। তো চলো আসছি তারপরে। না না সবই বোঝে, নাহলে তুমি বলো না ফোনে বুঝতেই পারছো। ফোনে অফিসে কল থাকতে পারে, ওই সময়টা পার করে এসেছি। অফিসের ফোনটা তো অত পালাই না, আর উপরে কাজে যাই না। বিরিয়ানি আর চিকেন কষা করেছিল, খেয়ে দিয়ে নিয়ে তারপর আমরা বাড়ি আসার জন্য মানে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, কেন আমরা বাড়িতে আসবো, এতটা বাড়ির দূরে এতটা আসবো, বাসে আসবো না, ট্রেনেই করে আসবো। ওই জন্যে আবার কি হয়েছে জানো, এদের এখান থেকে এই জায়গাটা দিয়ে আসতে গিয়ে ঠিক এই জায়গাটা দেখাচ্ছি কোন জায়গাটায়, এই যে এই জায়গাটায় ধুপ করে আমি আবার পড়ে গেছি। পড়ে যেতে পা কেটে গেছে জানো, অনেকটা পা কেটে গেছে। তখন বুঝতে পারিনি, প্যান্টের ওপরে ছিল, লেগিংসের ওপরে জ্বালা করছিল পায়ের মধ্যে, বুঝতে পারছি, কিন্তু কি ছিলে গেছে না কি হয়েছে বুঝতে পারছিলাম না। তারপরে যখন লেগিংসটা দেখি, লেগিংসের মধ্যে রক্তের দাগ লেগে গেছে জানো, অনেকটা ছিলে গেছে, এতটা ব্যথা। কালকেও পড়েছি, আবার আজকেও পড়েছি, মানে কপালে লেখাই ছিল, এই দেখো কতটা ছিলে গেছে, ব্যথাও লেগেছে, হেভি ব্যথা জানো। মেয়েরও হাতে লেগে গেছে, মেয়ের হাতে লেগে রক্ত জমে গেছে, ওরও ব্যথা করছে। মানে সাপোর্ট নিতে গিয়ে ওকে ধরতে গেছি, আমার হাতটা লেগে ওর হাতে লেগেছে, ওরও লেগে গেছে জানো, খুব ব্যথা করছে।
এত ব্যথা করছে, মানে সঙ্গে সঙ্গে ব্লোরিং গরম করে দেবো, যে দিতে পারিনি। তো যাই হোক, চলো এখানে রান্না বসিয়ে দিয়েছি, এসে ওদের এখান থেকে খাবার নিয়ে এসেছি, আর এখানে শাশুড়ি রুটি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি বসে রয়েছি। তোমাদের দাদাভাই কাজে চলে গেছে তাগাদাতে, তো আসলে তারপরে তোমাদের স্যারকে দেখাবো, দিয়ে ভিডিওটা শেষ করবো। তখন এখানে আবার মেয়ে একটা জিনিস আমাকে দিয়েছে, এখানে রয়েছে তো খাবার জানি, তো মেয়ে আমাকে একটা জিনিস দিয়েছে যে মা এটা খাও, খেয়ে দেখো কতটা ভালো। কষ্ট পাচ্ছি ব্যথাতে, কিছু করার নেই, মনে তো হাসি রাখতেই হবে। তো এই যে চকলেটটা, তো দাঁড়াও আসছি। তো এই চকলেটটা আমাকে খেতে দিয়েছিল, তো মেয়ে বলে মা খেয়ে দেখো কত সুন্দর চকলেটটা। তো এইটা আমি টিভিতে দেখেছি, কোনোদিন খাইনি অবশ্য, এটা দিয়েছে তোমাদের দাদাভাইয়ের মালিক, মেয়েকে দিয়েছে। তো ওর মেয়ের জন্মদিনে ওর মেয়েকেও একটা গিফট দিয়েছে, আমার মেয়েকেও একটা দিয়েছে খাওয়ার জন্যে। তো এটা ঠিক না, তোমাকে কি বলবো, দাঁড়াও বলছি, কি বিস্কুটটা যেন, আসছি দাঁড়াও মনে করি। ঠিক বিস্কুটটা কেমনি বলবো, ডার্ক ফ্যান্টাসির মতন হয় না, ওরকম ডার্ক ফ্যান্টাসির মতন, কিন্তু খেতে হেভি সুন্দর ক্রিমি। দেখো চকলেটটা কি সুন্দর মেল্ট হয়ে চলে আসছে। মানে ডার্ক ফ্যান্টাসি বিস্কুটের ক্রিমটা কেমনি, মানে মুখে দিলে এরকম করে আসে না, বিস্কুটের মধ্যেই লেগে থাকে। আর এইটার হচ্ছে চকলেটটা কি তুমি ভাঙবে, কি সুন্দর চকলেটটা মুখের মধ্যে গলে চলে আসছে, এত সুন্দর খেতে। তো এই বিস্কুটটা আমার খেতে খুব ভালো লেগেছে। তো একটা মেয়ে খেয়েছি, একটা আমি খেয়েছি, তোমাদের দাদাভাই এখনও খাইনি, তো খাবে, ওকেও একটা দেবো, খাইয়ে দেখাবো যে কেমন হয়েছে। তো বিস্কুটটা চলো খাই। আর এদিকে মেয়েও খাচ্ছে বিস্কুট, মেয়েও বলছে ভালো হয়েছে। আমারও তো খুব ভালো লাগছে বিস্কুটটা খেতে খেতে, মজা নিতে হেভি লাগছে, খুব সুন্দর। তো আমিও না এইসব বিস্কুট না খেতে আমারও খুব ভালো লাগে, কিন্তু কী বলতো আজকে অনেকটা হয়ে গেছে, তো মানে বেশি খাওয়া হয়ে যাচ্ছে, হ্যাঁ। দেখো না মুখের মধ্যে পড়ে আছে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে দেখতেই পাচ্ছ আমি বসে রয়েছি, আর এদিকে মেয়ে শুয়ে রয়েছে। আমাদের দাদাভাই এসে গেছে, ও একটু বাইরে গেছে, আর এখানে শাশুড়ি খাচ্ছে, আর আমি এখানে এই যে বসে তোমাদের সাথে ভিডিওটা শেষ করবো। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর সকলকে জানাই গুড নাইট, তোমরাও সুস্থ থাকো, আমরা সুস্থ থাকি, টাটা।